তো হ্যালো গাইস, আমার নাম দীপ আর তোমরা হচ্ছে ডিআর ডিকান ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম আশ্চর্য পুতুল। নীলিমা ছোটবেলা থেকে পুতুল পছন্দ করত, আর আলমারির ভেতরে সারি সারি সাজানো ছিল বিভিন্ন রকমের পুতুল, ছোট বড় রঙিন আধুনিক, এমনকি কিছু পুরনো দিনেরও। কিন্তু তার সবচেয়ে পেয়েছিল একটা কাঠের পুতুল, যেটা সে পেয়েছিল তার ঠাকুরদার কাছ থেকে। পুতুলটা দেখতে খুব সাধারণ, তবে তার চোখ দুটো ছিল আশ্চর্য রকম জীবন্ত। মনে হতো কেউ যেন ওর ভেতরে তাকিয়ে আছে। নীলিমা এই পুতুলটাকে খুব যত্ন করে রাখতো। ওর নাম দিয়েছিল রাখি। নীলিমা যখন ছোট ছিল তখন এই পুতুলের সঙ্গে খেলতো, গল্প করতো, এমনকি রাতে পাশে রেখেই ঘুমাতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুতুলের প্রতি তার আগ্রহ কমতে থাকে। রাখি তখন বাক্সবন্দী হয়ে পড়ে আলমারির এক কোণে। নীলিমা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। একদিন তার পুরনো আলমারি গোছাতে গিয়ে হঠাৎ রাখির বাস্কটা খুঁজে পায়। অনেক বছর পর পুতুলটাকে হাতে নিয়ে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। মনে হলো পুতুলটা আজও আগের মতো জীবন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। রাতে পড়াশোনা শেষে সে ঘুমোতে গেল। রাত গভীর হতে কেমন যেন একটা অস্বস্তি লাগছিল তার। মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ আছে। আলো জ্বালিয়ে দেখলো কিছুই নেই, কিন্তু তখন তার মনে হলো কিছু একটা নড়লো। তার চোখ পড়লো টেবিলে রাখা ওই রাখির দিকে। পুতুলটা ঠিক আগের জায়গায় নেই। নীলিমা ভয় পেয়ে গেল। সে নিশ্চিত ছিল যে সন্ধ্যায় টেবিলের এক কোণে পুতুলটাকে রেখেছিল, কিন্তু এখন সেটা একটু সামনে এগিয়ে এসেছে। পরের দিন নীলিমা ঠিক করলো হয়তো ক্লান্তির জন্য ওর ভুল হচ্ছে। পরের কয়েকদিন একই ঘটনা ঘটতে লাগলো। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে দেখতো পুতুলটা তার দিকে তাকিয়ে আছে, যদিও সে ওটাকে অন্যদিকে মুখ করে রেখেছিল। এক রাতে ভয়ানক কিছু ঘটলো। রাত তখন প্রায় 3টে। হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা অনুভব করল নীলিমা। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, পুরনো কাঠের ছাইয়ের গন্ধ। সে আলো সুইচ চাপলো, কিন্তু আলো জ্বললো না। হঠাৎ করে একটি সে আতঙ্কে শ্বাস আটকে গেল। ঘরের ভেতর থেকে যেন নাম ধরে ডাক। আস্তে আস্তে শব্দটা পরিষ্কার হলো। তুমি আমাকে ভুলে গিয়েছিলে, তাই না? নীলিমার হাত পা ঠান্ডা গেল। পুতুলটা কথা বলছে। সে দরজা খুলতে গেল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে আটকে গেল। তারপর একটা কাণ্ড হলো। তারপর একটা ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো। পুতুলটা আপনা আপনি নদীতে চলে গেল। আর নীলিমা দেখল সেটা একটু কাঁপছে। আমি তোমার সঙ্গেই থাকবো চিরকাল। পরের দিন সকালে নীলিমা হাত পা ঠান্ডা হয়ে গেছিল। সে যখন জ্ঞান ফিরে এলো, তখনও তার মাথায় ভয়ানক স্মৃতি দেয়। তারপর থেকে নীলিমা রাখি পুতুলে যাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে এখন নীলিমা পুতুলটাকে ছুঁয়ে দেখে না ঠিকই, কিন্তু তার মনে একটা প্রশ্ন রইল, ওটা কি সত্যি ওই সত্য নাকি তার কল্পনা? তো বন্ধুরা, গল্পটা আমি এখানে শেষ করছি। যদি গল্পটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আর ঠিক কালকে সন্ধ্যে 7টার সময় নতুন গল্প আসছে।